কিরে মামা, তুই না ওই দিন ফেসবুকে একটা মায়ারে পটাইলি, কইলি দেখা করতে যাবি, পরে তো কি হইলো, কাহিনী কইলি না কিছু? প্লিজ মামা, তুই এই কথা আমাকে আর মনে করাই দিস না। ওই কথা মনে পড়লে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কে কি হইছে? আরে বাবা, রেস্টুরেন্টে যায় দেখি হাতির বাচ্চার মতো একটা মহিলা বসে আছে। আমাকে দেখে সঙ্গে সঙ্গে আমার জড়ায় ধরছে, সাথে দুইটা বাচ্চাও আছে। বাচ্চা দুটো কি বলতেছে জানিস? এটা তো নতুন আব্বু। আর বাচ্চা দুটা আব্বু আব্বু করতে করতে একটা আমার কোলে আসলো, আর একটা লাভ দিয়ে আমার কান দিয়ে উঠলো। তাহলে তুই এবার কই সব কি যায়? বন্ধু আমি কানে ধরছি, আমি আর কখনো ফেসবুকে প্রেম করবো না। কিরে তুই এমন হা করে কি দেখতেছিস? বন্ধু, পরি, গর্জিয়াস, হট, মডার্ন। শোন, বিবাহিত। কি বিবাহিত? আরে বেটা, তুই যে বিবাহিত, তোর যে বউ আছে, আর তোর বউ থাকাকালীন তুই বাইরের একটা নারীর দিকে নজর দিবি, এটা তো একদম নিষেধ। আরে বেটা, আমি তো ঘরে সেনা বিবাহিত, বাইরে তো পিওর সিঙ্গেল, রেডি টু মিঙ্গেল। পেয়ে গেছি। পেয়ে গেছেন মানে? কি পেয়ে গেছেন? আর আপনারা আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? মডেল পেয়ে গেছি। মডেল? কিসের মডেল? কে মডেল? আপনিই তো মডেল। জি না, আমি কোনো মডেল নই। এই যে মিথ্যা কথা বলতেছেন, আপনি এত সুন্দর, এত স্মার্ট, আপনার তো জন্মই হয়েছে মডেল হওয়ার জন্য। আসলে এটা সবাই বলে, কিন্তু আমি কোনো মডেল নই, যদিও মডেলিং করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে? হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট 5,000 টাকা দিয়ে দাও। দাও 5,000 টাকা দাও। ধর। আমি আসলে কিছুই বুঝলাম না, আপনারা আমাকে টাকা দিচ্ছেন কেন? আপনাকে সাইন করলাম। ও, আমার পরিচয় তো দিতেই ভুলে গেছি। আমি হলাম ইউনিক জুয়েলার্সের মালিক। তো আমাদের জুয়েলারির একটা বিজ্ঞাপনের জন্য মডেল খুঁজতেছি। আমার মনে হইতেছে আপনি ওই মডেলের জন্য পারফেক্ট। কি বলছেন? আপনি ইউনিক জুয়েলার্সের মালিক? কিন্তু আমি তো খবরে দেখেছিলাম ইউনিক জুয়েলার্সের মালিক তো একটু বয়স্ক ছিল, বাট আপনি তো দেখছি পুরো ইয়াং। ইয়ে মানে ছেলে? আমি ইউনিক জুয়েলার্সের মালিকের ছেলে। আমি তো লন্ডন ছিলাম, গতকাল রাতেই ল্যান্ড করছি। ওয়াও, আমার কি সৌভাগ্য, আপনাকে আমি দেখতে পেরেছি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি আমি পেতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনার ফোনটা দেন। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া? প্লিজ আমাকে ভাইয়া বলে ডাকবেন না, আমার নাম মাসুদ। আমি মিথিলা। মিথিলা? আপনার নামটা তো আপনার মতোই সুন্দর। আচ্ছা, তাহলে আমি আজকে যাই, আমার বান্ধবীরা ওয়েট করছে আমার জন্য। ওকে, বাই বাই। কিরে, তুই ইউনিক জুয়েলার্সের মালিকের ছেলে তাই না? তুই লন্ডন থাকিস, আজকে বাংলাদেশে ল্যান্ড করছিস তাই না? এই, তুই যে গ্রামের মাস্টারের ছেলে আর থাকিস ভাড়ায়, তাও আবার উত্তরাতে, তুই কি ভুলে গেছিস? মামা, মেয়ে পড়াইতে গেলে তো একটু মিথ্যা কইতি, বুঝছো? শোন, তুই একটু না, তুই পুরোটাই বল, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথা সেইটা না। কথা হইতেছে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে মেরে দিলি কেন? আরে পাগল, মেরে ইমপ্রেস করার জন্য মাথায় যেটা ধরছো মামা, আমি ওইটাই করছি। যাক, ভালো করছিস, এবার আমার টাকা আমার ফেরত দে। মামা, টাকা পয়সা তো এখন নাই, বেতনটা পাই তারপর তোরে দিবি। হ্যালো, কই তুমি? কেন? আরে আমি তো তোমার অফিসে, তুমি তো সকালবেলা কিছু খাও নাই, আর দুপুরে টিফিনটাও নিয়ে আসো না, এই জন্য তোমার জন্য তোমার পছন্দের তরকারি দিয়ে টিফিন নিয়ে আসছি। আরে তোমারে টিফিন নিয়ে আসতে কে বলছে? রাগ করতেছো কেন? তুমি কি অফিসের কাউকে বলছো যে তুমি আমার বউ? পিয়নকে বলছি। আর কাউকে বলছো? না। গুড, কাউকে আর কিছু বলারও দরকার নেই। টিফিনের বাটিটা আমার টেবিলের উপর রাইখা তুমি বাসায় চলে যাও। রাখো। হ্যালো। আচ্ছা বন্ধু, তুই ভাবির সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার কেন করিস বলতো? তো কি করুম, আব্বা আম্মা ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার গ্রামের একটা ক্ষেত মেয়ে ধরায় দিছে। আমার লগে কি ওর যায়? আমার লগে তো যাই যে মিথিলা, যে মেয়েটা গেল, ওর মতো স্মার্ট। আচ্ছা যাই হোক, অফিসে যাই, নাইলে বস চিল্লাচিল্লি করবো। চল চল। হ্যাঁ বাবু, আমি আসতেছি, আরেকটু অপেক্ষা করো। হ্যাঁ ওকে। ও মা গো, তুমি এনে কি করতেছো? ফোনে কার সাথে কথা বলতেছিল? আর বাবুটা কে? বাবু হইল আমার বন্ধু। কিন্তু
তোমার তো এই নামের কোনো বন্ধুর কথা আমি শুনিনি। আমার মুখে কোনোদিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম শুনছো? এই নামেরও আমার একটা বন্ধু আছে, ওর বাবা ইতিহাসের টিচার ছিল, এই জন্য এই নামটা রাখছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন চলো। চলো মানে? কোথায় চলো? কোথায় যাব? তুমি বলছিলে না ছুটির দিনে আমাকে ঘুরতে নিয়ে যাবা, এই জন্য আমি আমার পছন্দ মতো একটা নতুন শাড়ি পরছি। না না, আজকে যাওয়া যাবে না, আজকে জরুরি কাজ আছে। কি জরুরি কাজ? ওই যে ফোন করলো না আমার বন্ধু বাবু, ও অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে, ওরে মাটি দিতে যেতে হবে। কি আবল তাবল বলতেছো? সে যদি মারাই যায় তাহলে তোমাকে ফোন কিভাবে করলো? বাবু নামের আমার দুইটা বন্ধু থাকতে পারে না? অযথা প্রশ্ন কেন করো? আর আজকে আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারবো না, তুমি বাসায় থাকো, আমি গেলাম। কিন্তু জান, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তাই, বাট শোনো না বাবু, তুমি না বলেছিলে তোমাদের ইউনিক জুয়েলার্সের মডেল বানাবে আমাকে? না না, মডেল বানানোর প্ল্যানিং ক্যান্সেল। ক্যান্সেল? কিন্তু কেন? আরে বাবা, তুমি কয়দিন পর ইউনিক জুয়েলার্স এর মালিকের বউ হবা, এখন এসব মডেলিং করা লাগবে না। এই বেটা, মরতে চাইলে 10 চাক্কার ট্রাকের নিচে যে মর, রিক্সার সামনে মরলে হইব? এনে তো পড়লে তুই মরবি না, হাত পা ভাঙবো। এই বেটা, তুই মরতে আসি নাই। মিথিলা, এই ছেলেটা কে? ও তো আমার বয়ফ্রেন্ড। এইসব তুমি কি কইতাছো মিথিলা? আমি জেলে গেছি, তুমি আমার ভুলা গেছো? ভুলা যে তুমি আরেকটা পোলার লগে প্রেম করতেছো? না মিথিলা, এইটা হইতে পারে না। তুমি আমার প্রেমিকা ছিলা, প্রেমিকা আসো এবং প্রেমিকা থাকবে। চলো আমার সাথে, চলো চলো। এই, আমার গার্লফ্রেন্ডের হাত ছাড়। এই তুই আমার প্রেমিকা হাত ছাড়। তোরে কিন্তু হাত ছাড়তে কইছি। তোরে হাত ছাড়তে কিন্তু কইছি আমি। হাত ছাড়। ছাড়। আরে তোমরা দুজনেই আমার হাত ছাড়ো। তোমরা দুজন কি আমার হাত টেনে লম্বা বানায় ফেলবা নাকি? বাবু, তোমার হাতে কিছু হয়েছে নাকি? এই, তুই আর বাবু গলি কে? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? আরেকটু আমার কি করবি? তুই আমার গায়ে হাত দিছিস। খাড়া খাড়া। আরে তুমি এটা কি করলা বাবু? কি করছি? তুমি তো ওরে চিনো না। ওইটাই তো সেই কিলার নাসির, আমার এক বয়ফ্রেন্ড ছিল। কি? নাসির ভাই, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আপনার চিনতে পারিনি ভাই। বাবু, আমি তোমার লাগে পরে কথা বলবো। এই খেলা, এই খেলা, খেলা। আয়, সাবধানে। ইয়াল্লা, কি হয়েছে? মানুষটা তো সকালবেলা পুরো ফিটফাট সাইজে গুজে বের হয়েছে, এখন কি হয়েছে? আল্লাহ, এই অবস্থা কেন ভাই? কি হয়েছে? ভাবি, আমিও তো কিছু জানি না। আমি বাসায় শুয়েছিলাম, ও আমাকে ফোন দিল। ফোন দিয়ে হঠাৎ করে বলতেছে ও নাকি 3 রাস্তা মোড়ে পড়ে আছে, ওকে গিয়ে নিয়ে আসতাম। তাই আমি গেলাম, গিয়ে দেখি ওর এই অবস্থা। আপনারা বহেন, আমি আইতেছি। আচ্ছা মামা, আমি একটা জিনিস ঠিক বুঝতে পারতেছি না। তুই আমার সত্যি করে একটা কথা কত, তোর এই চেহারার ডাইস কে চেঞ্জ করছে? তোর এই কুত্তার মতো পিটাইয়া ওই 3 রাস্তার মাথায় কুত্তার মতো ফালায় রেখে আসছে, কে এই কাজটা করছে? কখ বাবা, কিলার নাসির। কি? ওই কুখ্যাত সন্ত্রাসী ওই কিলার নাসির? ওই কিলার নাসির তোরে মারতে গেল কেন? ওর লগে তোর কি এর গ্যাঞ্জাম? আরে মামা, কইস না, আর 2 গালে 2টা বয়রা দিছিলাম। আর আমি তো জানতামই না ওই বেটা কিলার নাসির, তাহলে কি মারতাম? মামা, মাইরা মইরা দৌড় দিছিলাম। হালায় ফোন দিয়া কইতে যেন মামা 2-300 পোলাপান লইয়া পড়ছিল। মামা আনার পর এমন মাইর দিছে, এমন এমন স্টাইলে মারছে, কোনো দয়া মায়া নাই রে মামা। আর না না, মানে আরে মানুষটার কি অবস্থা? এই তুমি এখানে বহো, আমি একটা কাজ করে মলমটা নিয়ে আলাই। আরে সর্বাঙ্গে ব্যথা, কোথায় কোথায় মলম দিবা? এমন এমন জায়গায় মারছে, এই জায়গায় দেখানো সম্ভব না। চলো রুমে চলো, সব দেখাইতেছি। ও আহ
আচ্ছা ভাবি, আমি তাহলে গেলাম। ওকে ভালো করে একটু মলম লাগাই দিন। বাবু, তুমি আমাকে এইখানে নিয়ে আসলে কেন? আমরা তো সুন্দর কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম, তাই না? হ্যাঁ, রেস্টুরেন্টে লয়ে যাই আর আমার পকেটের 12টা বাজে দেখি। তুমি বিড়বিড় করে কি বলতেছো? হ্যাঁ, কইলাম এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, আমরা তো সবসময় রেস্টুরেন্টে বসি। দেখো তুমি, এই যে কত সুন্দর নদী, গাছ, উফ কি বাতাস, ফিল নাও। আচ্ছা বাবু, শোনো না, বলো। আমার না একটা আইফোন লাগবে। কি লাগবে? আইফোন লাগবে। শালা, আমি চালাই 12,000 টাকার বাংলা ডিসপ্লে চায়না ফোন, ওর লাগবে বলে আইফোন। শালা কিডনি বেচা লাগবে। বাবু, তুমি আবার বিড়বিড় করে কি বলতেছো? কই না, কিচ্ছু না। আচ্ছা, আমি না তোমার সোনা বাবু কলিজা, আমাকে আইফোন কিনে দিবা না? দিব বাবু, দিব না কেন, কিন্তু তার আগে একটা ইয়ে দাও না। আচ্ছা দিব, কিন্তু তোমার না চোখটা বন্ধ করো, আমার না লজ্জা লাগছে। আচ্ছা। ছি 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 ছি। এখানে এসব কি হচ্ছে? তোদের মতো অশ্লীল অসভ্য লোকদের জন্য এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। স্যার, আপনি ভুল বুঝতেছেন স্যার, আসলে এরকম কিছুই না। এই চুপ কর, তোরা কি করতেছিলে সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। এই মেয়ে, তোমার বাসার নাম্বার দাও, বাসায় ফোন করে বলবো তাদের মেয়ে পার্কে এসে কি করে। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর এমন হবে না কখনো। বাবু, তুমি কিছু বলছো না কেন? স্যার, এইটা রাখেন, এটা আপনার খরচা পানি। মনে করেন আপনি এখানে আসেনও নাই, কিছু দেখেনও নাই। স্যার, 1 মাস ধরে প্রেম করতেছি, অনেক টাকা খরচ করছি স্যার, একটা ইয়েও করতে পারি নাই স্যার, আমার কষ্টটা একটু বুঝেন। এই ছেলে, আমাকে কি তোর ঘুষখোর মনে হয়? এই অফিসার নাসির জীবনে কখনো 1 টাকাও ঘুষ খায় নাই, তুই আমাকে ঘুষের কথা বলতেছিস? দাঁড়া, তোকে থানায় নিয়ে উল্টো করে ঝুলিয়ে এমন কেলান কেলাবো বাপ দাদার নাম ভুলে যাবে। সরি স্যার, আমি অনেক ভদ্র ঘরের ছেলে। ভদ্রগড়ের ছেলে পার্কে এসে সব নোংরামি কাজ করিস? কান্দর, কান্দর। কি? থানায় যেতে না চাইলে কান্দর। স্যার, আমি একা কান ধরে আছি, তো আবার গার্লফ্রেন্ডের সামনে স্যার, আমার মান ইজ্জত তো সব চলে যেতেছে স্যার। আপনি একটা রিকোয়েস্ট রাখেন স্যার, আমার গার্লফ্রেন্ডের একটু কান ধরতে বলেন স্যার, প্লিজ স্যার, রিকোয়েস্ট করলাম। এই মেয়ে, তুমিও কান ধরো। ধরো না বাবু, হ্যাঁ কানে ধরো, কিচ্ছু হবে না, ধরো। এখন উঠবস কর। স্যার, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে। এই, উঠবস করবি না থানায় নিয়ে যাব? আল্লাহ, এত রাত হয়ে গেল, লোকটা বাসায় আসে নাই। কি ব্যাপার, ফোনটাও আরে কি হয়েছে তোমার? তুমি এত রাত্র পর্যন্ত বাইরে ছিলে কিসের জন্য? আর এ কি ঘামতেছো কেন এত? কোনো সমস্যা হয়েছে? কোনো বিপদে পড়ছো নাকি? হ্যাঁ, একটা বিপদে পড়ছি। কিসের বিপদ? আমার টাকার দরকার কিছু। কত টাকা? তুমি শুনে কি করবা? তুমি কি আমার টাকা দিতে পারবা? না, টাকা না দিতে পারলেও আমি তোমার স্ত্রী, আমার তো শোনার অধিকার আছে। বলো, তোমার কাছে বলে শান্তি পাবো। এই 1.5-2 লাখ। এত টাকা কবে লাগতো? কালকে। আচ্ছা, একটা কাজ করো, তুমি বসো, আমি আসতেছি। আপাতত না হাতের কাছে কিছু পাইনি, চুরিটা আমার মার দেওয়া ছিল। তুমি না আপাতত এটাই বিক্রি করো, এটা বিক্রি করে তুমি টাকা পাওয়া যাবে, এটাতে 1.5 লাখ টাকা হয়ে যাবে।
আরে তুমি পাগল হয়ে গেছো? না না, এই গয়না নিতে পারবো না আমি। আমি তো সবসময় চাই যে তুমি অন্তত সুখে থাকো, শান্তিতে থাকো। বাইসে থাকলে তুমি আমার কত গয়না বানাই দিবা, এর থেকে ডাবল বানাই দিবা। এখন এটা বিক্রি করো। আরে বাবা, এই গয়না আমি নিতে পারবো না, তুমি রাখো তো। আরে আমার কথাটা শোনো না, নেও না, দয়া করে নাও প্লিজ। তুমি কত ভালো, আমার নিয়ে কত চিন্তা করো। রাতে খাইছো? তোমার এছাড়া খাইছি কখনো? তার মানে এখনো খাও নাই? যাও সব রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা। হ্যালো বাবু, শোনো, তোমার জন্য কিন্তু কালকে আমি আইফোন নিয়ে আসবো। হ্যাঁ, কালার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে বাবু। বাবু, তুমি না বলেছিলে আমার জন্য আইফোন আনবে? তোমার আইফোন কই? আমার আইফোন এনেছো? তুমি আমার সুন্দর একটা বাবু, তুমি যদি আকাশের চাঁদটা আবদার করো ওইটাও তাই না দিব? তুমি তো ওইটাও চাও নাই, সামান্য একটা আইফোন চাইছো, ওইটা আমি তোমার দিব না? এই নাও তোমার আইফোন। এটা আমার জন্য? সত্যি? থ্যাংক ইউ বাবু, তুমি অনেক ভালো। খুশি হয়েছো তুমি? আমি তো অনেক খুশি হয়েছি বাবু। চলো বাবু, আমরা রেস্টুরেন্টে যাই। তুমি খালি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কেন করো? তুমি বাসা থেকে কি খায়া আসো না? সারাদিন শুধু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট। এইখানে দেখো পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস যখন গায়ে আইসা লাগে কি ফিলটা মনে হয়। আরে আমি এখানে গরমে ঘামতেছি, আর কি বাজে গন্ধ এখানে। আর আমি রেস্টুরেন্টে যাইতে চাইছি কেন জানো? তুমি আমাকে আইফোন দিছো না, আমি তোমাকে ট্রিট দিব। তুমি আকাশের দিকে কি দেখতেছো? না, দেখতেছি সূর্য আজকে কোন দিকে উঠছে, তুমি আমাকে ট্রিট দিবা? আরে বোকা, ট্রিট তো আমি দিব, বিলটা তো তুমি দিবা। বুঝছি, মাছের তেলে মাছ ভাজবা, ভাজো। আচ্ছা বাবু, তোমাদের না অনেক টাকা, তোমার আব্বুর না কয়েকটা বিএমডব্লিউ গাড়ি আছে, তো তুমি প্রতিদিন রিকশায় করে কেন আসো? তোমার কি বিএমডব্লিউ গাড়ি নাই? আরে আছে তো, কি বলো, গ্যারেজে দুইটা বিএমডব্লিউ একটা মার্সিডিজ পইরা আছে। গত মাসেই একটা পুরাতন মডেলের বিএমডব্লিউ ছিল, আমার দারোয়ানরে গিফট করে দিই। দারোয়ানকে বিএমডব্লিউ গাড়ি দিয়েছো, আর আমার জন্য ওই সামান্য আইফোন? আমার থেকে কি তোমার দারোয়ান আপন? বাড়ায় কইতে গিয়ে তো ধরা খাই যেতেছে। বাবু কি বলতেছো তুমি? দারোয়ান তোমার থেকে বেশি আপন কিভাবে হয়? তাহলে তো আমি দারোয়ানরে নিয়ে ঘুরতাম, তোমারে নিয়ে এইভাবে ঘুরে বেড়াইতাম। তুমি আপাতত আইফোনটা নিয়ে খুশি থাকো, আমি কিছুদিন পরেই তোমাকে একটা বিএমডব্লিউ গিফট করব। সত্যি বলতেছো বাবু? হ্যাঁ তুমি আমাকে দিবা? হ্যাঁ। কত ভালো তুমি। লাবণ্য এখানে কি করতেছে? আরে ভাই, কখন থেকে কান্নাকাটি শুরু করছো? তুমি থামবা নাকি? বিয়ের এতগুলো দিন হয়ে গেছে, তুমি মানে কখনো কোথাও ঘুরতে নিয়ে যাও নাই, কোনোদিনও কোনো উপহার এনে দাও নাই। কই আমি তো কোনো দাবি দেওয়ার কিছু রাখি নাই। তুমি মানে যা দিছো অল্প নিয়ে আমি অনেক সন্তুষ্ট ছিলাম। তুমি কিভাবে পারলো? তুমি কিভাবে পারলো এরকমটা করতে? কেমনে পারলো ওই মেয়ের সাথে আমার মেয়েরা ধোকা দিতে? কারণ তুমি গাইয়া, খ্যাত, আনস্মার্ট। কি বললে তুমি? হ্যাঁ ঠিকই বলছি। গ্রামে গেছিলাম 5 দিনের জন্য বেড়াইতে, আব্বা আম্মা ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোমার সাথে আমার বিয়ে করায় দিয়েছে। তুমি হইলে গ্রামের, তোমার সাথে আমার যায়, আমার বন্ধু বান্ধব সব শহরের, তোমার সাথে আমি ওদের পরিচয় করায় দিতে পারতেছি না। ওরা হাসাহাসি করবে, বলবে গ্যারাইম্মা খ্যাত একটা আনস্মার্ট মেরে বিয়ে করছোস। আর তোমার আমি বাইরে নিয়ে যাই না কেন জানো তুমি? কারণ তোমার সাথে আমার স্ট্যাটাস যায় না। তোমাকে দেখো, আমাকে দেখো, আমার সাথে তোমারে মানায়। তাহলে কারে মানে? ওই যে মায়াটারে তুমি জড়ায় ধরছিলে আজকে, ওই মায়াটারে মানে? হ্যাঁ, ওর সাথেই মানায়। ওরা দেখছো তুমি কত স্মার্ট, কত মডার্ন। আমি তো চাইছিলাম একটা এরকম মেয়েকেই বিয়ে করতে, কিন্তু আব্বা আম্মা তো জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। এসব কথা তুমি আমার আগে কেন বলো নাই? আগে বলিনি, এখন বললাম। তুমি কি ওই মেয়েকে ভালোবাসো?
হ্যাঁ ভালোবাসি, ওরে আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? হ্যাঁ বিয়ে করতে চাই। তোমার যদি মন চায় আমার নামে কেস মামলা করে দিও, কোনো কাজ হবে না, আমি ওরেই বিয়ে করব। ঘুম আসতেছে, আমি এখন ঘুমাবো। হ্যালো। কিরে এখনো ঘুমাচ্ছিস নাকি? অফিসে আসবি না? হ্যাঁ জামু তো। আরে কখন আসবি? বস তোকে খুঁজছিল। বস খুঁজতেছিল। কয়টা বাজে? 10টা বাজে। কি 10:30 বাজে? আচ্ছা আচ্ছা তুই কল রাখ, আমি আইতাছি অফিসে। লাবণ্য আমার ডাকলো না কেন? এই লাবণ্য, কি রে কই গেল? তুমি আমাকে না, মিথিলা নামের মেয়েটাকে ভালোবাসো। এই কথাটা শুনে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। তোমার ভালোবাসা পাওয়া হয়তো আমার ভাগ্যে নেই, কারণ আমি গ্রামের আনস্মার্ট গাইয়া মেয়ে। তুমি ওই মিথিলা মেয়েটাকেই ভালোবাসো। ওকে বিয়ে করতে চাচ্ছিলে তাই না? ওকেই বিয়ে করো। আমি আর তোমার পথের কাঁটা হতে চাই না, তাই নিজের হাতে সাজানো গোছানো সংসারটা মেয়েটার জন্য রেখে চলে যাচ্ছি। দোয়া করি তোমরা দুইজন অনেক বেশি সুখী হও। আমাকে তুমি যে সুখ দিতে পারোনি, সমস্ত সুখ ওর হোক। ইতি লাবণ্য। ইয়েস, পথের কাটা দূর হইছে, আপদ বিদায় হইছে। এখন আমি নিশ্চিন্তে মিথিলারে বিয়ে করতে পারবো। হ্যালো, হ্যাঁ মিথিলা, বিকেলে দেখা করি আমরা, আসো। আচ্ছা আচ্ছা। বাবু, আমরা তো প্রেম করতেছি অনেক দিন ধরে, এইভাবে আর কতদিন? চলো না আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে? হ্যাঁ ঠিক আছে বিয়ে করব, কিন্তু তার আগে তোমার বাবা মার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। আমি তো তোমাকে বাবা মার সাথে পরিচয় করাই দিতে পারবো না। কিন্তু কেন? তোমার বাসায় আমাকে নিয়ে যেতে পারবে না কেন? বাবু, তুমি তো জানোই আমার বাবা কোটিপতি। আমার বাবাও চায় একটা কোটিপতি মেয়ের সাথে আমার বিয়ে দিতে। তোমাকে যদি আমি পরিচয় করাই দিই, কখনোই তোমার সাথে আমার বিয়ে দিবে না। আমরা একটা কাজ করি, আমরা কাজী অফিসে যে বিয়েটা করে ফেলি। একবার যদি বিয়েটা হয়ে যায়, তাইলে আর বাবা আমাদের কিছু বলতে পারবে না, কারণ আমি তো বাবার একমাত্র ছেলে। হাই মিথিলা। হাই। উনি কে? আচ্ছা, ওনার সাথে পরিচয় হও। উনি হচ্ছে আমার ড্যাডি। তোমার ড্যাডি? ও আচ্ছা, বুঝতে পারছি, তোমার বাবা। হাই আঙ্কেল। আঙ্কেল? আপনি আমাকে আঙ্কেল ডাকছেন কেন? আঙ্কেল ডাকবো না, আপনি ওর বাবা না। আর ও আঙ্কেল কেন ডাকবো? আপনি তো আমার হবু শ্বশুর। আশ্চর্য, আমি মিথিলার বাবা হতে যাবো কেন? বাবু, ওইসব কি বলছো উল্টাপাল্টা কথা? শোনো, উনি আমার বাবা না। তো তুমি না মাত্র বললা উনি তোমার ড্যাডি। আরে বোকা, এই ড্যাডি সেই ড্যাডি না। উনি হচ্ছেন আমার সুগার ড্যাডি, বলতে পারো আমার নতুন বয়ফ্রেন্ড। কি? এই বুইরা বেটা তোমার নতুন বয়ফ্রেন্ড, সুগার ড্যাডি? বাবু তুমি এগুলা কি বলতেছো? তুমি তো কোটিপতির ছেলে, আবার লন্ডন থেকে এসেছো, বাড়িতে মার্সিডিজ বিএমডব্লিউ গাড়ি। ভেবেছো কি আমি কিছু বুঝতে পারবো না? তোমার ব্যাপারে আমি সবকিছু জেনে গেছি। তুমি তো একটা সামান্য কোম্পানির কর্মচারী, আর থাকো তো ওই উত্তরায় ভাড়া বাসায়। হ্যাঁ, আবার বলো কি বাড়িতে বিএমডব্লিউ মার্সিডিজ আছে, তোমার তো একটা সামান্য স্কুটিও নেই। বাবু আমি মানছি আমি মিথ্যা কথা বলছি, কিন্তু আমার ভালোবাসাটা তো মিথ্যা না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর ভালোবাসা তোর কাছেই রাখ। বাবু চলো তো। বাবু তুমি আমাকে ছেড়ে যাও না, এই বুইরা বেটার সাথে কোথায় যাবা তুমি? ও বুইড়া বেটা হোক আর যাই হোক, তোমার মতন ফকিন্নি বাটপার প্রতারক না, ঠিক আছে? ও একজন কোটিপতি, আর তোমার সাথে কথা বলার মতো সময় এখন নেই আমার। বাবু চলো তো। ঠিক আছে বাবু, চলো। কিরে দোস্ত, বাপি আমার ফোন দিয়ে বললো তোর নাকি মন খারাপ, ও আইতে পারবো না, এই জন্য আমি এলাম। আচ্ছা কি হয়েছে কত?
বন্ধু, আমি তো এতিম হয়ে গেছি বন্ধু। তুই এতে হয়ে গেছোস? আঙ্কেল আন্টি কি একসাথে মারা গেছে নাকি? আরে না শালা, আব্বা আম্মা দুইজনই বাইচা আছে। বুঝলাম না, তাহলে তুই কেমনে এতিম হলি? একদিনে বউ প্রেমিকা দুইটারই হারাইছি। সকালে বউ গেছে গা, বিকালে প্রেমিকা, প্রেমিকা গেছে গা সুগার ডেডির হাত ধইরা। এর লেগে এতিম হয়ে গেছি গা। বন্ধু, তোর প্রেমিকাটা ছিল লোভী, বুঝছস? আমি আগেই জানতাম আজ হোক আর 2 দিন পরে হোক তোরে ছাড়া চলে যাব, কিন্তু তোর প্রেমিকা গেছে তাতে সমস্যা নাই, তুই তোর বউ চলে গেল কেন? আমি ওরে বলছিলাম যে আমি মিথিলারে ভালোবাসি, আমি মিথিলারই বিয়ে করতে চাই, এই জন্যই চলে গেছে। বন্ধু, একটা কথা কই, তুই ভাবির লাগে অনেক অন্যায় করছস, কিন্তু ভাবির লাগে কোনো যোগাযোগ হইছে? কই গেছে এখন পর্যন্ত খবর পাইনি। গ্রামেও খবর নিছি, গ্রামেও যায় নাই। এখন কইতে পারতাছি না কই। কি কস? তোর তো চিন্তার বিষয়, কই গেল? লাবণ্য, তুমি এগুলো কি ড্রেস পরছো? সাথে এটা কে? কেন? এখনকার জেনারেশনের মেয়েরা মানে মডার্ন জেনারেশনের মেয়েরা যা পরে তাই পরেছে, বরঞ্চ তাদের তুলনায় অনেকটা কম পড়েছে। আর ওনার সাথে পরিচিত হোক, উনি আমার একজন ভালো বন্ধু, ওনার নাম হচ্ছে আরিফ। সেদিন তুমি বাসা থেকে বের হয়ে যাওয়ার পর গ্রামে যাও নাই? কত চিন্তা হইতেছিল আমার, আমি তোমাকে কত খুঁজছি। আপনি আমাকে খুঁজবেন কেন? তুমি আমার বউ, আমি তোমাকে খুঁজবো না? না, খুঁজবেন না। কেন? আপনি আমাকে কেন খুঁজবেন? আপনার না ওই যে মিথিলা না কি একটা মেয়ের সাথে রিলেশনশিপ আছে, আপনি তো ওনাকেই বিয়ে করতে যাচ্ছেন, তাই না? লাবণ্য, আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। চলো বাসায় চলো। সরি, আমি আপনার সাথে যেতে পারবো না। লাবণ্য, উনি কি তোমার এক্স হাজবেন্ড মাসুদ? এই মিয়া, এক্স হাজবেন্ড মানে কি? আমি ওর এক্স হাজবেন্ড হইতে যাব কেন? আমাদের তো এখনো ডিভোর্সই হয় নাই। আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আচ্ছা, ডিভোর্স হয়নি? ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার বাসায় অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেব। লাবণ্য প্লিজ চলো, বাসায় চলো। এই, আপনি আমার হাত ধরছেন কেন? আপনি আমার হাত ধরার অধিকার হারিয়েছেন। আয় চলো। লাবণ্য, আমার কথাটা শুনো। লাবণ্য, লাবণ্য, আমি তোমাকে অনেক কষ্ট দিছি, তোমার সাথে অনেক অন্যায় করছি। হ্যালো লাবণ্য, কলটা কাইটো না প্লিজ, আমার কথাটা একবার শুনো। তুমি একটা বার আমার সাথে দেখা করো প্লিজ, আমার কথাটা রাখো, আমার আবদারটা রাখো। লাস্ট বারের মতো একবার তুমি আমার সাথে দেখা করো প্লিজ লাবণ্য। তুমি আসছো, আমি তো ভাবছি তুমি আসবা না। কেন রেগেছো? লাবণ্য, তুমি যখন ছিলা আমি তোমার মর্ম বুঝি নাই, তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। কিন্তু তুমি যখন হারায় গেছো আমি তোমার মর্মটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে তোমার মতো কত মূল্যবান জিনিস আমি হারায় ফেলছি। আমি তো গাইয়া, খ্যাত, আনস্মার্ট। তা তোমার স্মার্ট একটা গার্লফ্রেন্ড ছিল না, সে কোথায়? ও আমার জীবনে একটা বড় ভুল ছিল। আচ্ছা, তার মানে তোমার সেই গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে, আর এই জন্যই তুমি আমাকে ডেকে পাঠিয়েছো। ও আমাকে ছেড়ে চলে গেছে এটা সত্যি, কিন্তু ও যাওয়ার কারণেই আমি তোমার মর্মটা বুঝতে পারছি। লাবণ্য প্লিজ বাসায় চলো, বাসাটা একবারে খালি খালি লাগে, সারাক্ষণ তোমার কথা মনে পড়ে, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। প্লিজ লাবণ্য বাসায় চলো। আমাকে একটা কথা বলো তো, মানুষকে হারিয়ে ফেলার পরে সেই মানুষের মূল্য বুঝিয়ে লাভটা কোন জায়গায়? তোমাকে আমি অনেক ভালোবেসেছিলাম, সম্পূর্ণ ইফোর্ট দিয়েছিলাম তোমাকে, আর তুমি কি করেছো? দিন শেষে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমাকে ধোকা দিয়েছো, আমার অগোচরে আরেকটা মেয়ে নিয়ে নষ্টামি করেছো। তোমার ক্ষমা হয় না, আমি ফিরে যেতে পারবো না। ভাই আপনি একটু লাবণ্যকে বুঝান না ভাই, আপনি একটু বুঝায় বলেন ও যেন আমার সাথে বাসায় চলে। সরি মিস্টার মাসুদ, এই ব্যাপারে
আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। তাছাড়া লাবণ্য আপনার কাছে যাবে কি যাবে না এটা শুধু তার ব্যাপার। লাবণ্য প্লিজ চলো না, বাসায় চলো। প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করবে না। আমি তোমার সাথে ফিরে যেতে পারবো না। তোমার আমার মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা মুছে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। আর তাই আমার পক্ষে তোমার কাছে ফিরে যাওয়া সম্ভব না। চলো। ছি ছি ছি, এ কি পুরো বাসার অবস্থা কি করছো তুমি? কয়েকটা দিন মাত্র ছিলাম না আর তুমি এর মধ্যে বাসাটাকে একটা ডাস্টবিন বানায় ফেলছো। মানে মনে হইতেছে যে একটা ডাস্টবিনে আসছি। লাবণ্য তুমি, আমি কি ভুল দেখতেছি নাকি তুমি সত্যি সত্যি আসছো? হ্যাঁ, আমি সত্যি এসেছি, কিন্তু আমি আসতে চাইনি। তোমার বন্ধু আমার যেই পরিমাণে ফোন দিতেছিল, আসতে বাধ্য হয়েছি। ও তো বলছে তুমি নাকি সারাদিন খাওয়া দাওয়া করো না, সারাদিন মদ খাও, অফিসে যাও না, তার উপরে আবার তুমি নাকি কান্নাকাটিও করো একটা ছেলে মানুষ হয়ে। পরে বাধ্য হয়ে আমার এখানে আসতে হয়েছে। এই এসব কি? হ্যাঁ, এসব কি করছো তুমি বাসার মধ্যে? আমি নিজের দোষে তোমার মতো একটা মানুষকে হারাইছি। আমি আমার নিজেকে ক্ষমা করতে পারতেছি না, কিন্তু তোমাকে আমি ভুলতেও পারতেছি না। তাই বলে এইসব পাগলামি করতে হবে? তুমি যদি আমার সাথে থাকো আমি আর পাগলামি করব না। আমি ঠিক মতো অফিসে যাব, খাওয়া দাওয়া করব, এই যে মদ স্পর্শ করব না। তুমি প্লিজ যাও না, থাকো প্লিজ। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও লাবণ্য। যদি তোমাকে একটা সুযোগ দেই তাহলে আর কখনো আমার বিশ্বাস ভাঙবে না তো? না, আর কখনো বিশ্বাস ভাঙবো না। তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকেই তাকাবো না। কথা দিচ্ছ? তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার বিশ্বাস আর ভাঙবো না। তাহলে এগুলো এখন পরিষ্কার করো। ও হ্যাঁ, এই তোমার বন্ধু? আরে বোকা, ওইটা আমার কোনো বন্ধু না, ওইটা আমার খালাতো ভাই। আর ওর সাথে মিলে আমি প্ল্যান করছিলাম যাতে তোমাকে শায়েস্তা করা যায়। ওর সাথে ঘুরতেছিলাম তোমাকে দেখানোর জন্য, যাতে তুমি দেখে বুঝতে পারো যে নিজের ভালোবাসার মানুষ যখন আরেকটা বাইরের মানুষের সাথে মেলামেশা করে এরকম ভাবে ঘনিষ্ঠ ভাবে, তখন কেমন লাগে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, আর নিশ্চয়ই এরকম করবা না। ও এবার বুঝছি, আসো একসাথে পরিষ্কার করো। তুমি এসব ছাইপাশ গিলবার পরিষ্কার করবো আমি।